হাই এভরিবডি। আজ আমরা অনলাইনে স্কুলের ক্লাস করার কিছু খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। অনলাইনে স্কুল করার জন্য, ক্লাস করার জন্য আমাদের যেটা প্রথমেই দরকার সেটা হচ্ছে প্রত্যেকটি স্টুডেন্টের একটি করে স্মার্টফোন লাগবে। সেটা সে গার্জিয়ানের স্মার্টফোন ইউজ করবে, আর প্রত্যেকটি ম্যাডামেরও একটি করে স্মার্টফোন লাগবে। আর স্মার্টফোনে আমাদের গুগল মিট ইনস্টল করতে হবে, আর গুগল মিট ইউজ করার জন্য একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। এই জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আর গুগল মিট ইনস্টল করার জন্য কি কি স্টেপ লাগবে সেইটাই আমি আজকে বলবো। প্রথমে এই প্লে স্টোরে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই রেড সার্কেল করা রয়েছে। এই প্লে স্টোরে গিয়ে আপনারা এই সার্চ বক্সে আসুন। এই সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের লিখতে হবে গুগল মিট। গুগল মিট লেখার পরে যে অ্যাপ্লিকেশানটি আপনারা দেখতে পাবেন সেটি এই যে দেখতে পাচ্ছেন গুগল মিট, আর এর নিচে লেখা থাকবে গুগল এলএলসি। এটিকে ইনস্টল করতে হবে। এই ইনস্টল বাটনটা দেখতে পাচ্ছেন রেড কালারের, যেটা সার্কেল করা রয়েছে, এরকম ইনস্টল বাটন আছে, সেটাকে ক্লিক করে এটাকে ইনস্টল করা যাবে। এই ইনস্টল বাটনে ক্লিক করার পরে ওটি ইনস্টল হয়ে যাবে, গুগল মিটটি ইনস্টল হয়ে যাবে। তখন এরকম স্ক্রিন আসবে যেখানে ওপেন লেখা থাকবে, আর এখানে গুগল মিট ইনস্টলড লেখা থাকবে। এবার গুগল মিট ওপেন করতে গেলেই তখন একটি এই যে জিমেল অ্যাকাউন্ট চাইবে। ওটার উপর ক্লিক করলে, ওপেনের উপর ক্লিক করলেই এই জিমেল অ্যাকাউন্টটি চাইবে। তখন যদি জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, যদি না থাকে তাহলে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। আমি এবার বলবো কিভাবে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা যায়। যদি ফোনে কারোর জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে প্রত্যেকটি স্টুডেন্টেরই একটা করে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে সেক্ষেত্রে এই জিমেল খুললেই এরকম একটি এই কর্নারে অ্যাকাউন্ট ক্রিয়েট বা চেঞ্জ করার জন্যে এই ছবি যেমন রয়েছে আমার, এরকম কর্নারে এইরকম জায়গায় যে ছবিটি থাকবে তার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে যদি কিছুই না থাকে তখন অটোমেটিক্যালি আসবে, না হলে এরকম যদি অলরেডি থেকে থাকে তাহলে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট করতে হবে। এবার অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আমরা নেক্সট স্ক্রিন যেটা পাবো, এই সেট আপ ইমেল। এই সেট আপ ইমেলে গুগলটাকে সিলেক্ট করতে হবে। গুগল সিলেক্ট করার পর আমাদের দেখা যাবে ইউজ পিন এরকম একটি লেখা থাকবে। সেই ইউজ পিনের উপরে ক্লিক করতে হবে। ইউজ পিনটা হচ্ছে যে মোবাইলের যে আনলক করার যে পিন, সেই পিনটাই দিতে হবে। এইরকম আসবে, ইউজ পিনের উপর ক্লিক করলে সেই পিনটা দিয়ে দিলে এরকম স্ক্রিন আসবে। এবার আমার স্টুডেন্টের বা টিচারের অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন রেড রেক্টাঙ্গুলার করা আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে আসবে যে এই ফর মাই সেলফ, এর উপরে এটাকে সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু স্টুডেন্টের জন্য করছি সেই জন্য ফর মাই সেলফ এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা স্ক্রিন আসবে, সেখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো লিখতে হবে। এবার ফার্স্ট নেম লাস্ট নেম লেখার পরে আমি লিখেছি আমার ফার্স্ট নেম লাস্ট নেম। নেক্সটে ক্লিক করতে হবে। এই নেক্সটে ক্লিক করলে আমার আসবে বেসিক ইনফরমেশন হিসাবে ডেট অফ বার্থটা আসবে। এখানে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে আর জেন্ডার দিতে হবে। দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করতে হবে।
নেক্সটে ক্লিক করার পরে এরকম আমার এবার একটা জিমেল অ্যাড্রেস দিতে হবে। এবার জিমেল অ্যাড্রেসের জন্য আমরা যেটা ঠিক করেছি সেটা দেওয়া হবে স্টুডেন্টের নেম ডট, একটা ডট দিতে হবে, ডট স্টুডেন্টের ডেট অফ বার্থ ডট jks@gmail.com। এখানে যেহেতু 2 বা 3 স্টুডেন্ট এরকম, 2-3টে স্টুডেন্ট এরকম পাওয়া যাবে যাদের একই নাম, সেই জন্য আমরা ডেট অফ বার্থটা দিতে বলছি, যাতে করে দুটো জিমেল অ্যাকাউন্ট কনফ্লিক্ট না করে যায়। আর টিচারদের জন্য থাকছে এখানে নেম ডট 2020.jks@gmail.com। কারণ টিচারদের একই নামে দুজন টিচার আমাদের নেই, সেই জন্য শুধু টিচারদের নেম ডট 2020.jks@gmail.com দিলেই কোনো কনফ্লিক্ট হবে না। যদি কনফ্লিক্ট হয় তখন অন্য নেম ইউজ করতে হবে, জিমেল অ্যাকাউন্টের নেম অন্য ইউজ করতে হবে। সেই জন্য আমি ডেট অফ বার্থ দিতে চাইছি, যাতে করে কোনো কনফ্লিক্ট হবে না, কোনো সমস্যা হবে না। আর এই আগের ডেট অফ বার্থটা, স্টুডেন্টের ডেট অফ বার্থটার এখানে আমি গার্জিয়ানের ডেট অফ বার্থটা দিলেই ভালো হবে, কারণ না হলে ওই মোবাইলটা গার্জিয়ান যখন ইউজ করবে তখন নানান রকম রেস্ট্রিকশন গুগল দিয়ে দেবে। সেই জন্য এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যে ডেট অফ বার্থটা দিতে হবে, সেই ডেট অফ বার্থটা গার্জিয়ানের দেওয়াটাই বেটার। তাহলে এখানে ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে এই জিমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেল। জিমেল অ্যাড্রেস দেওয়ার পরে আমি যেমন আমারটা দিয়েছি chandanbiswas.2020.jks@gmail.com। এবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার জন্য এখানে প্রথমে পাসওয়ার্ড দিতে হবে একটা এমন পাসওয়ার্ড দিতে হবে যাতে পরে মনে রাখা যায়। পরে কারণ ওপেন করার জন্য পাসওয়ার্ডটা, এই জিমেল অ্যাকাউন্টটা খোলার জন্য পাসওয়ার্ডটা লাগবে, এবং সেই পাসওয়ার্ডটা কি দেওয়া হচ্ছে সেটা অবশ্যই মনে রাখতে হবে, এবং বাচ্চার জন্য তার একটি নোটবুকে লিখে রাখতে হবে, যাতে পরে অ্যাক্সেস করা যায়, ভুলে যাওয়ার যদি চান্স থাকে। আর যদি ভুলে যাওয়ার না চান্স থাকে তাহলে না রেখে রাখতেও হবে। এবার কনফার্মের এখানে আবার পাসওয়ার্ডটা লিখতে হবে, তারপরে আবার নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরেই আসবে অ্যাড ফোন নাম্বার। আপাতত অ্যাড ফোন নাম্বার করার দরকার নেই, এখানে স্ক্রল ডাউন করে যাবেন। স্ক্রল ডাউন করলে দেখবেন এই স্কিপ অপশান আসছে, পরে আপনারা ফোন নাম্বার অ্যাড করে নিতে পারবেন। আপাতত স্কিপ করে দিন। এটা স্কিপ করে দেওয়ার পর আসবে এই রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন। এখানে আপনি দেখে নিন, এইরকম আপনার মেল আইডি তৈরি হবে। এরপর আবার নেক্সট করুন। নেক্সট করলে এখানে এই প্রাইভেসি পলিসি থাকবে কিছু গুগলে। এই প্রাইভেসি পলিসিটাকে স্ক্রল করে নিচে যান, নিচে গিয়ে এই আই এগ্রিতে ক্লিক করে দিন। এই আই এগ্রিতে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময়ের পরেই জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে। এরকম একটা স্ক্রিন দেখানোর কথা, এবং স্ক্রিন দেখানোর পরে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে। এবার এই জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এইবার এই যে কর্নারে এখানে যদি মাল্টিপল অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আমার যেমন আগের একটা অ্যাকাউন্ট ছিল এখানে এই কর্নারে ক্লিক করলে আপনি অ্যাকাউন্টটাকে সুইচ করতে পারবেন। অ্যাকাউন্টটাকে সুইচ করে নিয়ে আমি ওই অ্যাকাউন্টটি করে নিয়েছি, এই নতুন যেটা বানালাম। এবার এই লেফট সাইডে যে 3টে দাগ রয়েছে, এই 3টে দাগের
এখানে আপনি ক্লিক করুন, ক্লিক করে একটি প্রথমে এই গুগল থেকে একটি মেল পাঠাবে আপনার কাছে যে ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার এই 3টে দাগের উপর ক্লিক করে আপনার প্রাইমারি মেল দেখবেন একটা এসছে, অল মেলের উপরে ক্লিক করে দিন। এই নিচে এই যে রাউন্ড করা রয়েছে এখানে অল মেলের উপর ক্লিক করে দিন। এবার অল মেলের উপর ক্লিক করলে করে তারপরে এবার তাহলে যেটি দেখতে পাবেন সেটা এইরকমই একটা স্ক্রিন দেখতে পাবেন। এইবার আপনি ক্লোজ করে দিন, দিয়ে জিমেলের অ্যাপটির উপরে আবার ক্লিক করুন খোলার জন্য, কীরকম হয়েছে দেখার জন্য, আদৌ তৈরি হয়েছে কিনা। জিমেল অ্যাপটির উপর ক্লিক করুন। জিমেল অ্যাপটির উপর ক্লিক করলে যদি মাল্টিপল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এরকম আর একটা অ্যাকাউন্ট যেটা নতুন তৈরি করলেন সেটা সিলেক্ট করতে হবে, আর না হলে অটোমেটিক্যালি যেটা তৈরি হয়েছে সেটাতেই ঢুকে যাবে। সিলেক্ট করে দিয়েছি, সিলেক্ট করে দিয়ে গেট স্টার্টেডের উপর ক্লিক করুন। এখানে ট্রাই নোটিফিকেশান অনলি ফর ইয়োর হাই প্রায়োরিটি ইমেল, এটাকে নো থ্যাঙ্কস করে দিন। ঠিক আছে, এখানে তারপরে জিমেল অ্যাকাউন্টটি থেকে যদি একটা টেস্ট মেল সেন্ড করার জন্য এই প্লাসে ক্লিক করুন। এই প্লাসের উপর ক্লিক করে এই ফর্ম অটোমেটিক্যালি চলে আসবে। 2 এর এখানে একটি মেল অ্যাড্রেস দিন। এখানে আমার মেল অ্যাড্রেসটি দিতে পারেন। দেওয়ার পরে সাবজেক্টে লিখুন কিছু, আমি যেমন টেস্ট মেল লিখেছি, আর এই কম্পোজ মেলের এখানেও কিছু লিখুন। লেখার পরে আমাকে তারপরে এই যে অ্যারো চিহ্নটা রয়েছে সেটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করলেই এই সেন্ড বাটনটা এরকম দেখতে একটি স্ক্রিন চলে আসবে যে আপনার সেন্ড হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার সেন্ড হলো কিনা সেটা দেখার জন্য এরকম সেন্ডের উপরে ক্লিক করুন। ওই যে 3টে দাগ লেফট কর্নারে 3টে দাগ ছিল সেটার উপর ক্লিক করে এই সেন্ডের উপর ক্লিক করুন। এই সেন্ডের উপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে একটা মেল সেন্ড করা হয়েছে। এবার সেই মেলের উপর ক্লিক করলে এই মেলটার উপর এবার যদি ক্লিক করেন তাহলে এরকম দেখতে পাবেন কোথায় পাঠানো হয়েছে, এবং সেখানে এই অ্যারোটার উপর ক্লিক করলে তাহলে ডিটেল মেলটা দেখা যাবে। এবার ব্যাক করুন, ব্যাক করে বেরিয়ে এবার নিচে ব্যাক করুন, নিচে ব্যাক করে বেরিয়ে চলে আসুন। তারপরে গুগল মিট যেটা রয়েছে আগে ইনস্টল করা হলো সেই গুগল মিটের উপর ক্লিক করুন। গুগল মিটের উপর ক্লিক করে এবার গুগল মিটের উপর ক্লিক করলে একটি অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, যেটা নতুন তৈরি হলো অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করে কন্টিনিউ করুন। কন্টিনিউ করে এই গুগল মিট এইগুলো অ্যাক্সেস চাইবে, সেইগুলোকে অ্যালাউ করে দিতে হবে। সেইগুলোকে অ্যালাউ করে দিলে অডিও রেকর্ড করবে, সেটাকেও অ্যালাউ করে দিতে হবে। আচ্ছা, সেই অডিও রেকর্ড সেটাকেও অ্যালাউ করে দিতে হবে। দিলে তাহলে গুগল মিটটা ঠিকমতো অ্যাক্সেস করা যাবে। এরকম তারপরে এরকম মিটিংয়ের জন্য যদি জয়েন করতে হয় তাহলে তখন একটা কোড বা কিছু আমাদের স্কুল থেকে দেওয়া হবে, সেখান থেকে ক্লাস করার জন্য আমরা এই গুগল মিটটাকে ইউজ করব। সেখানে একটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কের উপর ক্লিক করলে এই গুগল মিটে খুলে যাবে। ওকে, থ্যাংক ইউ। এটা আপনারা ট্রাই করুন, করে দেখুন। যদি কোনো অসুবিধা হয় আমি আবার হেল্প করব কীভাবে এটাকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে বা গুগল মিট ক্রিয়েট করা হবে, সেই বিষয়ে আমি হেল্প করব।